এই সুর যদি শুনে থাকো, মরে খাবে দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, মরে খাবে দেখা দাও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি কথা বলতেছিলাম আপনাদের সামনে যে আদর্শ নারীর গুণাবলী নিয়ে। একজন আদর্শ নারীর মধ্যে কি গুণাবলী থাকবে, কি গুণগুলো থাকলে সে আদর্শ নারী বলে বিবেচিত হবে, এই সম্পর্কে কথা বলতেছিলাম। সম্মানিত হাজিরিন, দেখেন যারা মুরব্বীরা আছেন, বর্তমানে যত নাস্তিক, বেঈমান, চোর, বদমাশ, গুন্ডা আমাদের বাংলাদেশের মধ্যে 50 বছর আগে কি এমন চোর, বদমাশ, গুন্ডা, মদখোর, সুদখোর, জুয়াখোর, ঘুষখোর এগুলো কি ছিল? ছিল না। এর অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের মা জাতিরা যত বেশি বেপর্দা, বেহায়া, নির্লজ্জ হবে, ওই পেট থেকে অত বেশি চোর, বদমাশ, গুন্ডা, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর এগুলো বের হবে। আমাদের মা জাতিরা যদি আগের সেই অতীতের সোনালী যুগের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের স্ত্রীদের মা আশিয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওদের জীবন আদর্শ, ওদের জীবনের যে ইতিহাস, সেইগুলোকে অনুসরণ করতে আমাদের সমাজের বর্তমান মা এবং বোনেরা তারা যদি জীবন পরিচালনা করে, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে, আমাদের সমাজকে একটা জান্নাতের পরিবেশ, জান্নাতের সমাজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন মা যত বেশি ভালো হবে, সন্তান তত বেশি ভালো হবে। মনে করেন যে আমরা শুধু ছোটবেলায় মনে করতাম যে তসলিমা নাসরিন সে মনে হয় কাফের, মুনাফিক, কারণ সে আল্লাহকে গালি দিয়েছে। কিন্তু তসলিমা নাসরিন ছাড়া আজকে যদি ফেসবুকের মধ্যে আপনি ঢুকেন, ইউটিউবের মধ্যে ঢুকেন, নেটের মধ্যে ঢুকলেই আজকে হাজার হাজার সেই তসলিমা নাসরিনের চেয়েও আর অনেক বেশি কঠিন, অনেক বড় জঘন্যতম কাফের, বেঈমান, মুশরিকদেরকে আজকে আমরা দেখতেছি। সম্মানিত হয়, তাদের আলাদা আলাদা আবার পেজও আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন একজন মায়ের চোখটা যদি ঘোলাটে হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তান বের হয়, সেই সন্তানেরও চোখটা ঘোলাটে হয়। মায়ের যদি শ্বাসকষ্টের যদি সমস্যা থাকে, হাঁপানির যদি সমস্যা থাকে, ওই সন্তানেরও হাঁপানির সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দেখেন একজন আদর্শবান নারী যে একটা গুণ যে থাকবে, যে বৈশিষ্ট্যগুলো থাকবে, তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ হচ্ছে একজন আদর্শ নারীর মধ্যে ঈমান নামক মহা দৌলতটা থাকতে হবে। তো আমি একটা উদাহরণ এইভাবে দেই। মনে করেন যে 1-এর সাথে যদি আপনি একটা শূন্য লেখেন তাহলে 10 হবে, আরেকটা যদি শূন্য লেখেন তাহলে কত হবে? 100 হবে, আরেকটা শূন্য লিখলে 1000 হবে। এখন আমি যদি একটাকে যদি কেটে দেই, বস্তা ভর্তাও যদি আমি যদি শূন্য যদি লিখি, বস্তা ভরা হাজার হাজার যদি আমি শূন্য লিখি, আর তার আগে যদি আমি 1 না দিই বা কোনো সংখ্যা না দিই, তাহলে কি ভাই সেই শূন্যের কোনো দাম আছে? দাম নাই। তাহলে এই একটা হলো ঈমান আর শূন্যগুলো হলো আমল। আপনার পাহাড় সম পরিমাণে যদি আপনার আমল হয়, কিন্তু আপনার যদি ঈমান না থাকে, সেই আমলের কোনো মূল্য নাই।
এক হচ্ছে ঈমান আর শূন্য বলল হচ্ছে আমল। আমার ভাইরা, তো এই জন্য আমলের পাশাপাশি ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে সে আমলের কোনো মূল্য নাই। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেজাল পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। তো দেখেন, তো এই জন্য আদর্শবান নারীর এক নম্বর গুণ হচ্ছে তার ভিতরে ঈমান থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, অতীত ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭০ বছর আগে একটি ইয়েমেনের ঘটনা সূরা বুরুজের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমি শুধু মূল জায়গাটায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ'উদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। অতএব ৩-৪টা কসমের পরে ওই যে গর্তের ভিতরে যারা হত্যা করেছিল ওদের পরিণতি শেষ হয়ে গিয়েছিল। এই ঘটনার আলোকে ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটি চমৎকার ঘটনা তুলে আনছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। একটা মা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। দোষ মাত্র একটাই, অপরাধ মাত্র একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, এটার উপরে ঈমান এনেছে। এজন্য রাস্তার পাশে গর্ত খনন করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে পুড়ে ছাই ছাই করে দিবে। কাফেররা বলতেছে, তোমার সন্তানকে তীর দিয়ে নিক্ষেপ করে হত্যা করব, তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার প্রতি তোমরা সরে যাও, তাহলে তোমাকেও বাঁচাবো, তোমার সন্তানকেও বাঁচাবো। এবার ছোট্ট সন্তানের জবান খুলে গেল। ছোট্ট সন্তান মাকে বলতেছি, আম্মি, ও আমার মা, ইসবির, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা আলাল হক, ও মা, তুমি হকের উপরে আছো, সত্যের উপরে আছো। খবরদার মা, জীবন যদি চলেও যায় তুমি ঈমান ছাড়বে না, ঈমান থেকে তিল পরিমাণ তুমি দূরে সরে চলে যাবে না। ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তানের এই কথা শোনার পরে মা বলতেছে, আপনারা আমাকে কেন, আমার সন্তানকে কেন, যা কিছু করো, কিন্তু আমরা ঈমান ছাড়বো না, ঈমান থেকে তিল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। অবশেষে তারা সেই ছোট্ট সন্তানটিকে তীর দিয়ে নিক্ষেপ করে হত্যা করলো এবং মাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ইয়েমেনের গভর্নর তার কর্মচারীদেরকে নিয়ে রাস্তা খনন করতেছেন। এমন সময় একজন কর্মচারী দেখে একটা ছোট্ট সন্তান হয়ে শুয়ে আছে, হাতের মধ্যে একটা আংটি, আর আংটিতে লেখা আছে আল্লাহ রব্বি, আমার রব আল্লাহ। কর্মচারী ইয়েমেনের গভর্নরকে ঘটনাটি বলল। ইয়েমেনের গভর্নর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখে ইয়েমেনের গভর্নর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়েমেনের গভর্নর রে, এটা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা নয়, সন্তান নয়, ওই যে সন্তানটাকে তীর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, যে সন্তানটা তার মাকে ঈমানের সবক দিয়েছে,
এটা হলো পবিত্র কুরআন কারীমের বর্ণিত অনুযায়ী সেই ছোট্ট সন্তান যাকে তীর দিয়ে মারা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করি, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিল সন্তান একদিক, মা একদিক, বাড়ি গাড়ি একদিক, টাকা পয়সা একদিক, ধন সম্পদ চাকরি বাকরি একদিক, আর আমার ইমান একদিক। ইমানের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, যাওয়ার সময় অনেক ঘ্রাণ পাচ্ছেন। এই ঘ্রাণ নবী তার জীবনে কোনোদিন পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল রে, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতি কবরের ঘ্রাণ। এটা পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে ঘ্রাণ উপলব্ধি করার জন্য কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল শুধু আপনাকে ঘ্রাণটা অনুভব করার মতো সৌভাগ্য দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়েন। জিবরাইল এই কথা বলল। যখন ফেরাউনের স্ত্রী দুনিয়া থেকে চলে যাবেন, তার তক্তার উপর বসাইয়া সমস্ত শরীরে পেরেক মেরেছে। আর ভাষ্যটা মরণের সময় কেমন হয়েছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বর্ণনা করেছেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরাউনের বিবি বলছিল, আমার সম্ভবত মরণের সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ, আমি এই কথা বলি না যে আমার স্বামী আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কারণ সে আমার স্বামী। আমি এই কথা বলি না যে তুমি তাকে ধ্বংস করে দাও, আমি এই কথা বলি না। তবে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, মাবুদ, আমার মরণের পরে তোমার কাছাকাছি একটা জান্নাতের ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। যেন ওই ঘরে থেকে আমি তোমাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের 30 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, যারা এটা বলতে পারবে, সুম্মাস্তাকামু, মরণ পর্যন্ত এটার উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় আমি আল্লাহ একজন ফেরেশতা পাঠাবো। তারা কি বলবে জানো? আল্লাহ তাখাফু, হে গোলাম ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, চিন্তা ও করিস না রে গোলাম,
কিছুক্ষণ পর দুনিয়ার মায়া মোহব্বত ভালোবাসা ছেড়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে। কোথায় যাবে জানো? ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাজানো গোছানো জান্নাতে তুমি চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, একজন মায়ের, একজন বোনের ঈমান হতে হবে, মজবুত হতে হবে, সত্য। দুনিয়ার সব একদিক আর ঈমান একদিক, সব কিছু যে চলেও যায় কিন্তু ঈমান ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1855 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম ক্বাবলান শাকিরা ওয়া লিসানান ওয়া যাকিরা ওয়া যাওজাতুন মুমিনাতুন মু'ইনু আহাদুকুম আলা আমরিল আখিরা। দুনিয়ার পুরুষ, তোমরা যখন বিবাহ করবে, ওই নারীর মধ্যে কি কি গুণ থাকলে তুমি ভাগ্যবান হবে, অথবা যে নারী এই গুণে নিজেকে গুণান্বিত করতে পারবে তিনি বড় ভাগ্যবান। প্রথম নাম্বারে হলো কৃতজ্ঞ অন্তর। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধনী থাকো অথবা গরিব থাকো, সুখে থাকো বিপদে থাকো, যেভাবে থাকুক না কেন, পেটের মধ্যে 3 বেলা খাবার যাক আর না যাক, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা করবে একমাত্র আল্লাহ। এটা বলা যাবে না 15 বছর সংসার করলাম শান্তি পাইলাম না, এই কথাটা বলা যাবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মিরাজে যাই অসংখ্য নারীকে জাহান্নামে যেতে দেখেছি, তবে বড় কোনো কারণে আমি জাহান্নামের মধ্যে যাইতে দেখি নাই। নামাজের জন্য যাইতে দেখি নাই, হজের জন্য যাইতে দেখি নাই, যাকাতের জন্য যাইতে দেখি নাই, পর্দার জন্য যাইতে দেখি নাই। বড় কোনো কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে দেখি নাই। 2টা কারণে। 1 নম্বর কারণ হলো স্বামীর অকৃতজ্ঞতা। একটা স্বামী একটা মনে করেন যে 3 পিস নিয়ে আসছে বা 1 জোড়া স্যান্ডেল নিয়ে আসছে, আনার পরে স্ত্রীকে দিছে। স্ত্রী বলতেছে, এই স্যান্ডেল আর এই 3 পিস কি কেউ পরে? এখন বলতে হবে কে আপন কে পর, কিরণ মালা, এই স্যান্ডেল এই 3 পিস পড়তে হবে। এই যে স্বামী অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, এই কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। 2 নম্বর হলো যখন ঝগড়া লাগে এমন বদদোয়া দেয়, বাজে বাজে কথা বলে খুব বদদোয়া দেয়। এই 2 কারণে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জাহান্নামের মধ্যে যাইতে দেখেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, কোনো সময় খবরদার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। যেটাই দিবে, যাই আনে দেব, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবেন। স্বামীকে হাসি খুশি কথা বলবেন। স্বামীর সাথে যে অবস্থাতেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যেমন থাকি না কেন, প্রশংসা হবে আল্লাহর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে 400 বার ডাইরেক্ট কথা বলেছেন আল্লাহর সাথে। মাঝখানে পিয়ন ছিল হযরত জিবরাইল। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 1000 বার, 2000 বার, 3000 বার নয়, 24000 বার জিবরাইলের মাধ্যমে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। এমন সময় তাফসীরের মধ্যে আসে একজন হ্যাংলা পাতলা মানুষ, এমন পাতলা, এমন হ্যাংলা যে বাতাস আসলে তাকে উড়াই নিয়ে চলে যাবে, এমন পাতলা মানুষ। তো সে পাতলা হ্যাংলা মানুষটা বলতেছে, মুসা রে, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ কথা বলতে, তবে আল্লাহর কাছে তুমি আমার প্রশ্নটা করবা, আল্লাহ এত হ্যাংলা পাতলা করে আমাকে কি জন্য বানাইছে, আমাকে কি কাজে লাগবে, এই কথাটা বলবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেল, আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার ওই বান্দা এই প্রশ্নটা করেছে, তুমি তাকে এত হ্যাংলা পাতলা করে কেন বানাইছো, তাকে দিয়ে কি কাজে লাগবে? এবার মুসাকে বলতেছে, মুসা রে, আমার ওই বান্দাকে গিয়ে বলবা
জাহান্নামের মধ্যে 7টা জাহান্নামের একটা জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হেংলা পাতলা বান্দাটাকে স্পেশালি আমি বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এই সংবাদ সেই হেংলা পাতলা মানুষটাকে দিতে চাচ্ছেন না। আসছে যে ভাই আমাকে সংবাদটা দাও, আল্লাহ কি বলছে। সে বলতে চাচ্ছেন না এই দুঃসংবাদে খারাপ সংবাদটা আমি কেমন দিই। এবার হেংলা পাতলা লোকটা বলতেছে বাইরে তুমি কিন্তু তোমার মন করা কোনো কথা বলবো না, তুমি আল্লাহ যেটা বলো সেটাই বলো। বলতেছে বাইরে আমি আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ বলছে 7টা জাহান্নামের একটা জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্পেশাল করে বানাইছে। এবার ওই হেংলা পাতলা লোকটি বলতেছে আল্লাহ পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তোমার বান্দা থাকতে যেহেতু তুমি আমাকে স্পেশালি করে যেহেতু তুমি আমাকে বানাইছো, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই দুঃসংবাদ পাওয়ার পরও সে মন খারাপ করে নাই, নারাজ হয়ে যায় নাই, অসন্তুষ্ট হয় নাই, প্রশংসা করেছে আল্লাহ প্রশংসা করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল যাও যাও মুসাকে বলো আমার বান্দাটা যেহেতু দুঃসময়ে যেহেতু আমার প্রশংসা করেছে আমি তাকে স্থায়ীভাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই সংবাদটাকে দিল ভাই তুমি স্থায়ী আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের শুকরিয়াকে আরো বাড়াই দিব। যদি শুকরিয়া আদায় না করো তোমাদের কাছ থেকে আমি সেই শুকরিয়াগুলো যে নিয়ামতগুলো দিয়েছি এগুলো ছিনিয়ে নেব। এই জন্য আমার ভাইরা দ্বিতীয় নম্বরে হলো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আজ থেকে আমরা টার্গেট করে নেই যে এই 6 তাসবিহ আমরা আর কোনোদিন ছাড়বো না। এই 6 তাসবিহ আমরা আজকে টার্গেট করে নেই, কেউ ছাড়বো না। আল্লাহকে বেশি বেশি আমরা স্মরণ করবো। 1 নম্বরে হলো সুবহানাল্লাহ, এইটা আমরা প্রতিদিন চেষ্টা করবো 100 বার করার। যদি সুবহানাল্লাহ দৈনিক 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিন 100 গোলাম আযাদ করার মতো সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আলহামদুলিল্লাহ, এটা কোন বান্দা যদি 100 বার দৈনিক করে আল্লাহ রাব্বুল আলামিন 100টা ঘোড়া জিহাদের ময়দানে দান করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আল্লাহু আকবার। কোন ব্যক্তি দৈনিক 100 বার আল্লাহু আকবার যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন 100টি উট কুরবানি করার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। 4 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার করে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি দৈনিক 1000 বার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 1000 গুনাহ মাফ করে দিবেন, 1000 নেকি আমলনামায় দান করবেন এবং 1000 মর্যাদা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শেষ 6 নম্বরে হলো আস্তাগফিরুল্লাহ। এটা কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। আমরা যদি এই আমলগুলো যদি করি আশা করা যায় আমরা পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠব। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো ছিল জান্নাত দিতে পারে। আমার ভাইরা আমার বন্ধুরা, এরপর আদর্শ করার একটা গুণ হচ্ছে ঈমানের পরে নেক আমল করা। নেক আমল করতে হবে, সৎ কর্ম করতে হবে। ঈমানের পরে ঈমান আনয়ন করার পরে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, আমল সালেহ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা
খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে নেক আমল করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হলো তিনি। ঈমান আনার পরে বেশি বেশি নেক আমল করে যারা, ওই বান্দাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বান্দা এবং বান্দি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে ভাই? নেক আমল করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1467 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? বিল্ডিং সর্বশ্রেষ্ঠ সম্পদ না, কলকারখানা সর্বশ্রেষ্ঠ সম্পদ না, টাকা পয়সা সর্বশ্রেষ্ঠ সম্পদ না, কলকারখানা সর্বশ্রেষ্ঠ সম্পদ না, 10-15টা বাড়ি আছে, 4-5টা গুলশান কলোনিতে বাড়ি আছে, এগুলো শ্রেষ্ঠ সম্পদ না। আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ সম্পদ কি? আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী যদি আমলওয়ালা নারী হয়, একজন নারী যদি পর্দানিশী নারী হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, নেককার হয়, সেই আমলওয়ালা নারীটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।